আমরা এই মুহূর্তে রয়েছি ফকিরহাটের পাইকপাড়া খিয়াঘাট মাঠে। এখানে পাইকপাড়া যুব সংঘের আয়োজনে 8 দলীয় যে ফুটবল টুর্নামেন্ট আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে এই মাঠ কিন্তু প্রস্তুত চলছে। আমরা দেখেছি ফকিরহাটের কলেজ মাঠের যে আদলে এই মাঠটি আসলে এখানে তৈরি হচ্ছে। এই মুহূর্তে আপনারা এই পাশে দেখছেন যে এই যে মাঠ, সেটি কিন্তু রঙের কাজ ইতিমধ্যে তারা সম্পন্ন করছে, কারণ রাত পোহালেই তাদের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আমরা পুরো মাঠটিকে যদি একটু ঘুরিয়ে দেখাই তাহলে আপনারা দেখবেন এই মাঠটি কিন্তু ফকিরহাট কাজী আজহার আলী কলেজের যে মাঠ, সেই মাঠের যে ডিজাইনটা, সেই ডিজাইনটাকে একটু ভিন্ন করে এখানে কিন্তু আরো নান্দনিক ডিজাইন কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছে এখানকার আয়োজকবৃন্দ। এবং এখানে যার কথা না বললেই নয়, এই যে আমরা সব জায়গায় দেখছি পুরো ফকিরহাট ব্যাপী বিভিন্ন জায়গায় যে খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে, সেই খেলাগুলো কিন্তু সাধারণত যুবকরাই এই ভূমিকাগুলো নিয়েছে এবং তারা কিন্তু তাদের যে স্লোগানটি তারা বলছে যে মাদক ছেড়ে খেলার দিকেই তাদের মনোনিবেশ করার জন্য, সেটি কিন্তু তারা আসলে করেই যাচ্ছে। তারই একটা নমুনা কিন্তু আমরা এই পাইকপাড়া খিয়াঘাট মাঠে দেখছি। এখানের আয়োজকবৃন্দর মানে যার কাছ থেকে আসলে এই মাথা থেকে এইটি উঠে এসেছে, তিনি আর কেউ নয়, আমাদের ছোট ভাই শহীদ। তারই উদ্যোগেই, তারই কর্মপ্রেরণায় কিন্তু অন্যরা উজ্জীবিত হয়েছে। এবং আমরা এই পাশে দেখছি কিন্তু শহীদ সে নিজেই এই মাঠের যে রং করার কাজ, সেটি কিন্তু সে নিজেই করছে এবং সামগ্রিক যতগুলো কাজ সে কিন্তু নিজেই এই পর্যন্ত এনেছে। যে কারণে এই তরুণ সমাজের একজন আইডল হিসেবে আমি যদি শহীদকে বলি তাহলে একটু হয়তো কমই বলা হবে। আমি ফিরে যাচ্ছি এখানকার যারা আয়োজক বৃন্দ, ফকিরহাটের পাইকপাড়া খিয়াঘাট মাঠে পাইকপাড়া যুব সংঘ কর্তৃক আয়োজিত যে 8 দলীয় আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সেখানেকার আগামীকালকের ফাইনাল খেলায় যিনি উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন, তিনি হচ্ছেন ফকিরহাট উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন শেখ দেলোয়ার হোসেন। তার কাছ থেকেই শুনবো আগামীকালকের ফাইনাল খেলা সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধা স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। তারপরে স্মরণ করতে হয় দেশের বেগম খালেদা জিয়া, বারবার প্রধানমন্ত্রী। যেহেতু অসুস্থ, তারপরও মানুষের জীবন থেমে থাকে না, থেমে থাকার কথাও নয়, চলার গতিতেই মানুষ চলতে হয়। তিনি অসুস্থ, তারপরও এই খেলাটি এই সময় শোভনীয় না, তারপরও না বললে হয় না, খেলাটি না সম্পন্ন না করলেও হয় না, সম্পন্ন করতে হচ্ছে। কোকো স্মৃতি আরাফাত রহমান কোকো একজন ক্রীড়াবিদ ছিলেন। তিনি তার জীবন, জৈবিকা সারাটা জীবন তিনি রাজনীতি বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে, বাবার কথা, মায়ের কথা, ভাইয়ের কথা চিন্তা না করে উনি সারাক্ষণ সারাটি সময় উনি ক্রীড়া অঙ্গন নিয়ে থেকেছেন। সেই ক্রীড়াবিদ আমাদের মাঝ থেকে চলে গেছেন, তা সঠিক নয়। খুনি হাসিনা তাকে হত্যা করেছেন। আমরা তার স্মরণেই এই পাইকপাড়া যুব সংঘ একটি সুন্দর খেলার আয়োজন করেছে। সে আগামীকাল 2:50 ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। সেই খেলাটি 2টি শক্তিশালী টিম থাকবে। একটি আরপাড়া সবুজ সংঘ বনাম সোনাখালী নিয়াতি যুব সংঘ, 2টাই শক্তিশালী টিম। যেমনটি মাঠে উপস্থিত থাকবেন, তেমনটি আমাদের এমন একটি জায়গায় এই মাঠটি অবস্থিত, শক্তিশালী কিছু যুবক, শক্তিশালী দর্শক ইনশাল্লাহ এখানে উপস্থিত প্রত্যেকটি খেলা হয়ে থাকেন। আর বাংলাদেশে একটি বিরল ঘটনা, শৃঙ্খলার সহিত এই মাঠে যে খেলা হয়েছে, এই খেলাটি বা এই যে শৃঙ্খলা দেখেই অন্য অন্য ক্লাব অনুকরণ করবে বলে আমি আশা করি। সবাইকে আগামীকাল যে খেলা অনুষ্ঠিত হবে সেই খেলায় প্রধান অতিথি থাকবেন আমাদের শ্রদ্ধেয় ভাজন। তিনি 17টি বছর আমাদের সঙ্গে রাজনীতি করেছেন, মানুষের পাশে থেকেছেন সার্বক্ষণিক সময়। উনি যত নির্যাতিত নেতাকর্মী আছেন তাদের খোঁজ খবর নিয়েছেন। উনি আগামীকাল আমাদের এই পাইকপাড়া যুব সংঘের যে মাঠ খেলার ফাইনাল খেলা হবে, ওই মাঠে উনি প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন এবং এই খেলাটি সুন্দর এবং সাফল্য অর্জন করবেন বা সফল হবে তার উপস্থিতিতে আমরা এটা আশা করি। আর এই এলাকার সবাইকে, সকল
মানুষকে এই খেলাটি দেখার জন্য দুপুর 2:50 খেলা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, আল্লাহ হাফেজ এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে যিনি উপস্থিত আছেন। আমি এত ভাষ্যকার আমার জীবনে দেখেছি আর আমিও শুনেছি, আগে শুনতাম রেডিওয়। আমার জীবনে জীবদ্দশায় এত ভালো ভাষ্যকার আমার জীবনে আমি দেখি নাই, শুনি নাই। তার কণ্ঠ, তার কথা, শব্দ চয়ন, খুলনা বিভাগে আমার মনে হয় তিনি সেরা হবেন। তিনি আমাদের সার্বক্ষণিক সময় এই খেলাটি কিভাবে ভালো করে, কিভাবে সফল হয়, কিভাবে ভালো করে করা যায়, সার্বক্ষণিক সময় আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। এবং বাগেরহাট মিশন 24 ওনাদেরকে, সবাইকে আমাদের যুব সংঘের পক্ষ থেকে, বাংলাদেশ যুব দলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে এখানে শেষ করেছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা রয়েছি কিন্তু ফকিরহাটের পাইকপাড়া খেয়াঘাট মাঠে, যেখানে পাইকপাড়া যুব সংঘের আয়োজনে এই 8 দলীয় আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এটি আয়োজন করা হয়েছে। এবং আগামীকালকেই কিন্তু ঠিক 2:50 এখানে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। এবং এই খেলাটি আসলে যারা সেমিফাইনাল থেকে এই ফাইনালে উঠে এসেছেন, আমি তাদের নাম এবং এই খেলার যিনি ধারা বর্ণনায় থাকবেন আমাদের ফকিরহাটের সুপরিচিত, টোটাল বাগেরহাটের সুপরিচিত মুখ আমাদের মুক্ত ভাই, আমি তার কাছ থেকেই সংক্ষিপ্ত আকারে জানবো এবং তার মূল্যবান কিছু কথা আমরা শুনবো। ধন্যবাদ রনিকে, বাগেরহাট ভিশন 24। সত্যি ইতিমধ্যে আমাদের সম্মানিত 8 দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সম্মানিত উদ্বোধক জনাব দেলার হোসেন মহোদয়, যিনি সদস্য সচিব যুবদল ফকিরহাট উপজেলা শাখা, অত্যন্ত কর্মঠ একজন রাজনীতিবিদ। এবং শুধু যে রাজনীতিবিদ তা নয়, উনি দক্ষ একজন ক্রীড়া সংগঠক, নিজেকে সেইভাবে প্রতীয়মান করতে সক্ষম হয়েছেন। ওনার নির্দেশনায় আমরা দেখেছি কাঁঠালতলার মাঠে এবং এই পাইকপাড়া মাঠে মনোরঞ্জন এবং অত্যন্ত দৃষ্টি আকর্ষণীয় একটি ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, যার একেবারে পরিসমাপ্তির দিকে এবং যেটা আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে যে সারা মাঠ কত সুন্দরভাবে ওয়ার্ল্ড লুকিং যেটাকে বলে, অত্যন্ত সুন্দরভাবে সাজানো হচ্ছে। সেই ইউরোপিয়ান স্টাইলে মাঠটাকে আরো সুন্দর করে সাজানো হয়েছে, মনের মাধুরী মিশিয়ে মাঠটাকে পরিচর্যা করা হচ্ছে। অর্থাৎ আমার মনে হয় কালকে এতদিন যারা এই দর্শক এই মাঠে এসেছিল, নতুন করে আরো উজ্জীবিত হবে আগামী দিন এই মাঠে উপস্থিত হওয়ার পরে। হ্যাঁ, ধন্যবাদ দেলার হোসেন মহোদয়কে। আমরা জানি, আমি আগেও বলছি যে এই মাঠটা এত সুন্দরভাবে গোছালো একটি টুর্নামেন্ট হচ্ছে, এটা একটা দৃষ্টান্ত রাখতে সক্ষম হয়েছে। এই জন্য আমি বলি যে এত ছোট মাঠে এত সুন্দর গোছালো আয়োজন হয় না। হয়তো অর্থের দিক থেকে বড় আয়োজন করতে পারে, কিন্তু এত শৃঙ্খলার আয়োজন, এত গোছালো আয়োজন, এত নিয়মের ভিতরে আয়োজন সারা বাংলাদেশে একটি বিরল। এবং আমার মনে হয় এই মাঠকে ইতিমধ্যে অনেক মাঠ অনুকরণ করা শুরু করেছে। আমরা দেখেছি যে আমাদের এই অঞ্চলটা ফুটবলের জন্য অত্যন্ত জনপ্রিয়। ইতিমধ্যে বেশ কয়েকটি টুর্নামেন্ট চলমান রয়েছে, তার ভিতরে অন্যতম সেরা আজহার আলী কলেজ মাঠে যে টুর্নামেন্ট হয়েছে 8টা যুব সংঘ কর্তৃক, সেই মাঠটাও কিন্তু এই মাঠের আদলে সাজানো হয়েছে এবং তারাও কিন্তু শৃঙ্খলাবদ্ধ হয়েছে। তো আমরা আশা করি আগামী দিন যে ফাইনাল, মেগা ফাইনাল, স্বপ্নের ফাইনাল, অত্যন্ত শক্তিশালী যে দুটি দল ফাইনালে টিকিট নিশ্চিত করেছে, একটি হচ্ছে আড়পাড়া সবুজ সংঘ এবং আরেকটি হচ্ছে সোনাখালী নিয়তি যুব সংঘ। দুটি দলই কিন্তু প্রতিবেশী দল, তবে দুটি দলই কিন্তু জয়লাভের জন্য মাঠে উপস্থিত হবে। তারা কিন্তু, আমরা যতটুকু খোঁজ নিয়েছি, তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করবে এবং এই খেলাটাকে তারা অতি গুরুত্বের সাথে নিয়েছে, বিশেষ করে আড়পাড়া এবং সোনাখালী। আমরা জানি সোনাখালী জিয়া রয়েছে, অনুরূপভাবে আড়পাড়া রয়েছে হায়ুম, হৃদয়ের মতন কুশালী খেলোয়াড়। তবে প্রাণবন্ত একটি ম্যাচ হবে এবং দুটি দলই কিন্তু এই পাইকপাড়া যুব সংঘ কর্তৃক আয়োজিত এবং যার সহযোগিতা রয়েছেন ডায়মন্ড ক্লাব কাঁঠালতলা সহ বিশেষ করে এখানে যারা রয়েছেন তার ওতপ্রোতভাবে জড়িত। এবং আমি আন্তরিকভাবে লিঠন, দুঃখিত, আমরা শহীদকে ধন্যবাদ জানাই, এই টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক জনাব শহীদ হাসানকে, এবং বিশেষ করে স্পেশাল ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধাভাজন যুব দলের সম্মানিত সদস্য সচিব ফকিরহাট উপজেলা শাখা। উনি যে প্রতিদিন
আমি একটা মানুষ প্রথম থেকে প্রতিটা দিন উপস্থিত হয়ে খেলাটাকে কিভাবে সুন্দর করা যায় তারও একটি প্রমাণ রাখতে সক্ষম হয়েছেন কিন্তু আমাদের এই দিলু ভাই। কংগ্রাচুলেশন জানাচ্ছি, আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সুধীমণ্ডলী, আপনারা আমার তরফ থেকে আগামী দিন দাওয়াত করছি, আপনারা অবশ্যই 3টার ভিতরে মাঠে উপস্থিত হবেন এবং আগামী দিনের ফুটবলের যে মজা, সেই মজাটা এই মাঠে আপনারা নিতে পারবেন। অবশ্যই আপনারা মাঠে এসে খেলা উপভোগ করবেন এবং সরাসরি 24 বাগেরহাট ভিশনের মাধ্যমে খেলা দেখতে পারবেন। সাথে সাথে রনিকেও ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতন পাইকপাড়া সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী দিন দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ফকিরহাটের পাইকপাড়া খিয়াঘাট মাঠের আগামীকালকের আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আড়পাড়া বনাম নিয়তি অর্থাৎ সোনাখালী নিয়তির মধ্যেই এই খেলা অনুষ্ঠিত হবে। সেই খেলা আগামীকাল দুপুর 2:50 অনুষ্ঠিত হবে। সেই খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। রনি হাসান, বাগেরহাট ভিশন 24।